মানুষের দেখানোর মতন। কেন? ইবলিসও ইবাদত কম করে নাই। এটা কথা মনে রাখবেন, আল্লাহরে বিশ্বাস করার নাম ইমানদার না। আল্লাহরে বিশ্বাস করার নাম ইমানদার না। নবীরে বিশ্বাস করার নাম ইমানদার। প্রশ্ন থাকতে হুজুর কেন তাফসিরে জালালাইন সমস্ত তাফসিরের কিতাব আছে, হিন্দুরা নবীরে আল্লাহরে মানে না? এই কথা বল না, মানে না? খ্রিস্টানরা আল্লাহরে মানে না? ইহুদিরা আল্লাহরে মানে না? নাসারারা আল্লাহরে মানে না? সবাই আল্লাহরে মানে। আল্লাহ কয় ইমানদার হতে পারল না। ইবলিসের কি দোষ? ইবলিস তো আল্লাহর সেজদা করত। আল্লাহ কয় ইবলিস আদমের সেজদা করো। সে বলতেছে আমি হলাম আগুনের, আদম হইল মাটির, তা আমি আগুনের হইয়া মাটিরই সেজদা কেমনে করি? এই যে অহংকার শরীরে, আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোরে কাফের বানাইয়া দিলাম। ইবলিস কয় আমারে যখন আপনি কাফের বানাইয়া দিছেন, ও রব্বুল ইজ্জাত আমার হায়াতটা লম্বা করে দেন। আল্লাহ কয় হায়াত লম্বা করে দিলাম, কি করবি? কয় তোমার বান্দারে ওয়াসওয়াসা দিব। আল্লাহ কয় পারতি না? যখন বান্দা মসজিদে আজান হবে, আমার বান্দা সব বিচ্ছিন্ন করে যখন সেজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সাথে সাথে সব গুনাহগুলো আমি বিচ্ছিন্ন করে দিব। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহর কথা বলি নাই, আমি আল্লাহরে ভালোবাসতে পারলে আমি ইব্রাহিমের কথা বলি নাই, মূসার কথা বলি নাই, ঈসার কথা বলি নাই, দাউদের কথা বলি নাই, সুলাইমানের কথা বলি নাই, হারুন আলাইহিস সালামের কথা বলি নাই, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীরে বলি নাই। একজন নবীকে বলেছি, ওই নবীকে যদি তুমি ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোর সব গুনাহগুলো আমি মাফ করে দিব। ও রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তি হলো মুহাম্মদ, যেই মুহাম্মদ তোমার জানের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আজকে রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তর থেকে সরাইয়া দিচ্ছে, ঠিক কি না? আমার হুজুর আমার জানের কাছে। ও রব্বুল ইজ্জাত, তোমার কাছে জানতে চাই তুমি কোন জায়গায় থাকো। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি তোমার শাররগের কাছে আছি। ও রব্বুল ইজ্জাত, তুমি তো ঢালাও ভাবে সবার কথা বলেছো, তোমার বন্ধু কার কাছে আছে? আমার আল্লাহ বলে আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোর জানের কাছে আমি আমার বন্ধু হাবিবুল্লাহ আছে। রব্বুল ইজ্জাত জানতে চাই, তোমার বন্ধুর তো খবর পাই না। শরীয়তের চামড়া খুললাম, তরিকাতের গোস্ত, হাকিকতের হাড্ডি, মারিফতের মগজ, রক্তগুলো টপ টপ করে পড়তেছে, কোন জায়গায় তোমার বন্ধু? আমার আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে তালাশ করো, কোন জায়গায় তোমার বন্ধুরে পাইব? আল্লাহ বলে যেখানে তোমার রূহ থাকে সেই জায়গায় আমার বন্ধু আছে। আমার নবীরে ভালোবাসার নাম ঈমান। ভালোবাসার নাম কি? নামাজ একটা অন্য সাবজেক্ট, এটা আল্লাহর হুকুম। ভালোবাসা এইটাও আল্লাহর হুকুম। আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি একটা কাজ করি, আমি শুধু একা নয়, আমার মন্তরি পরিশোধ করলেইয়া 24 ঘন্টা বন্ধু মোস্তফার প্রতি দুরূদ শরীফ পড়ি। তাফসীরের কিতাব যদি খুলি আমরা, হাদিসের কিতাব যদি খুলি, নামাজের চাইতে শক্তিশালী হলো নবীর প্রতি দুরূদ সালাম। আজকে সেই নবীর দুরূদ আমাদেরকে সরাইয়া দিল, ঠিক কি না? কারা সরাইছে? আপনার ঘরের ভিতরে আছে, আপনার মধ্যে আমার মধ্যে বাজাইয়া দিতেছে। আমার ছেলে আমার কথা শুনে না, আমার ভাই আমার কথা শুনে না, আমার ভাইস্তা আমার কথা শুনে না। কেন শোনে না? ইহুদি খ্রিস্টানদের মাল খাইয়া আমাদের মতন দ্বন্দ্ব বাজাইতেছে, ঠিক কি না? এই দৌলতপুরে নয়, সারা নবাবগঞ্জে যাইয়া দেখেন কয়টা মসজিদে আমার রসুলকে দাঁড়িয়ে সালাম দেয়। সুন্নি আছে নামদারি, এই মুনাফিকের বাচ্চারা লেবার